আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আসাম গড়দুম্বা ফার্ম থেকে আমি বলছি হাফিজুর রহমান। তো আশা করি আমি আজকে আপনাদের দেখাতে চাচ্ছি, কি দেখাবো ফাইনালি, যে দুম্বা আসলে পুষতে গেলে পাললে ছেড়ে দাও সুন্দর ভালো পালা যায়। দেখেন এই যে দুম্বাগুলো খাচ্ছে, সুন্দর খাচ্ছে, যা পাচ্ছে তাই তাই খাচ্ছে। এই যে ফুলের ডাগাগুলোও খাচ্ছে, শুকনো পাতা পুতা যা পড়ে আছে সেগুলোও খাচ্ছে। যা এই সুন্দর দেখেন কিভাবে খাচ্ছে। তো অনেক খায়, সুন্দর খায়, যা মরতে পায়। তা আসলে এক নাম্বার কথা, তো আমি যে ছেড়ে দিয়ে পালবো, আমার ছেড়ে দেওয়া পালার জন্য জায়গা নাই, ঘাস নাই। এই শুধু আমার একটা পুকুরি আছে, পুকুরে কিনার দিয়ে মোটামুটি আমি একটু করে ছেড়ে দিই গেজিং করার জন্য। একটু হাঁটাচলা করবে, তো শরীরটা পাতলা হবে। মানে আবদ্ধ করে থাকলে মোটামুটি গ্যাস হওয়ার চান্স থাকে। তো খাওয়া দাওয়াটা ঠিক মতো হজম করতে পারে না। একটু হাঁটাচলা করলে অবশ্যই খাওয়া দাওয়াটা হজম হবে ফট করে। তো হজম হলে তো শরীরে লাগবে, নাহলে তো লাগবে না। এই দেখেন আমার দুম্বগুলো কিন্তু অনেক হালকা মগা, মানে জায়গা না থাকার কারণে এরকম, জায়গা না থাকার কারণে। তো আমার এই যে দুইটা তিনটা মাল ফোর সেল আছে, নরগুলো। এই একটা মেল ফোর সেল, ওই একটা মেল ফোর সেল, এই লাল মেলটা আছে এটাও ফোর সেল। এই যে একটা পাট দেখতে পাচ্ছেন সুন্দর, একদম পিওর গোলাপি আছে একদম স্কিনটা, এটা ফোর সেল। এই একটা নর বাচ্চা আছে ফোর সেল, এটা নর বাচ্চা ফোর সেল। এই লাল বাচ্চা এটাও মেল, এটাও ফোর সেল। এটা সাদা পিওর, 4 দাঁত হয়ে গেল, এটাও ফোর সেল। ওটা 6 দাঁত, এটা 4 দাঁত। আর এগুলো ফিমেলগুলো বাচ্চা দিয়েছে সবে, সেজন্য এরকম মগা, মানে হাড় গরু বেরিয়ে আছে। আসলেতে তো ছেড়ে দিয়ে পালা যায়, তাহলে অটোমেটিকলি এগুলোর গ্রোথ ভালো হবে, খরচাও কম হবে, গ্রোথ ভালো হবে। এক টাইম করে ছেড়ে দাও, আর সুন্দরভাবে এদেরকে একটু খাবার, দানাদার খাবারগুলো একটু ভালো দিলেই সুন্দর স্বাস্থ্য হবে। দেখুন, তো আপনাদের দেখাচ্ছে আজকে মোটামুটি কি খাচ্ছে না খাচ্ছে। দেখুন, ঘাস নাই, শুধু বালিতেই মোটামুটি একটু একটু করে ছোট ছোট ঘাস সবে মাত্র হয়েছে, ঠান্ডা সিজন, সেটাই খাচ্ছে। দেখুন, একদম মাটিতে পিষে যাচ্ছে। এই দেখুন খাচ্ছে, এটা গেলো অজংলা ঘাস একটা, এটাই দেখাচ্ছে আপনার। এই দেখুন, দেখাই যাচ্ছে না রৌদ্রে। তো খায়, খুব সুন্দর খায়, জঙ্গল মঙ্গল যা আছে সব খাচ্ছে। লতা পাতা একটু বাগান থাকলেও সবচেয়ে ভালো, বাগানে ছেড়ে দিলেও লতা পাতাগুলো সব সুন্দরভাবে খায়। তো নরগুলো সুন্দর কোয়ালিটি, এ সবে মাত্র 2-4 দিন হয়েছে চুল কেটেছি। তো চুলগুলো কেটে দিলাম, উকুন হয়েছিল, উকুন হওয়ার জন্য চুলগুলো কেটে দিলাম ঠান্ডাতে। আর আসলে তো এখন চুল কাটা যাবে, অসুবিধা নাই। তো সবগুলো আমি চুল কেটে দিয়েছি, শুধু খালি একটা বাচ্চা আছে চুল কাটার, ওইটা ছোট, ওটা কাটি নাই। ওটা মোটামুটি 2 মাস হলেই কেটে দেবো, মোটামুটি এখন 1.5 মাস হয়েছে, সেজন্যই কাটা হয়নি। তো এগুলো দেখো, তো খাওয়া দাওয়া সবই খাচ্ছে, তো জায়গা নাই সেই জন্যে। এই নরটা মারতে আসে খুব, মারে খুব, সেই জন্য আমাকে মারতে আসছিল। এই নড়ি আমার হাতেই আছে, নড়ি তো দেখতেই পাচ্ছেন। এই নড়ি সবসময় আমি নড়ি হাতে নিয়ে থাকি ছেড়ে দিলে। আর এমনি ঘরের মধ্যে থাকলে অসুবিধা নাই, ওরকম মারার জন্য চান্স পায় না, দৌড়ে আসে না, হিটটা বেশি হয় মেরে দিলে। তো খাওয়া দাওয়া দেখো কিচ্ছু নাই, শুধু তাও মোটামুটি সবগুলোর মাথা নিচের দিকেই আছে,
খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত আছে, কিছু কিন্তু নাই। এখানে বালিতে আর কি থাকবে, তো ছেড়ে দেওয়া জায়গা বানাতে পারলে খুব ভালো। আর যার আছে সে তো মজা আছে, পালবে, তার কোনো অসুবিধা হবে না। শুধু দিনে এক টাইম দোল ছেড়ে দেয়, তাও ওর মোটামুটি হাঁটা চলার জন্য ওর সুবিধা হবে। তার জন্যই দুম্বগুলো রোগ বেলায় খুব কম হবে। এক টাইম একটু করে রোদ পালে সবচেয়ে ভালো হয়। আমারগুলো তো রোদ পাই না, তো বর্ষাকালে তো আমি একদম ছেড়তে পারি না। আর ওইগুলো পানি দিয়ে একদম পুরো ভরে থাকবে ফিশারি, এখানে আমি মাছ দেব। আর এই ঠান্ডা আসলে তো মোটামুটি এই ফিশারির পারগুলো যখন শুকিয়ে যায় তখন একটু আমি ছাড়ার জন্য জায়গাটা পাই। আর এইগুলো দেখছেন অনেকটা হাইট, এর উপরে দিয়েও 1-2 ফুট করে পানি হয়ে যায় বর্ষাকালে। বানের পানি ঢুকে যায়, বোটানোর পানি ছেড়ে দেয়, তখন খাওয়া দাওয়া খাচ্ছে। তো বন্ধুরা দেখলেন, অবশ্যই কারো দুম্বা পালার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, ফোনে আমি যোগাযোগ করবেন। যা বলার তা আমি বলবো, যতটুকু আমি জানি ততটুকু বলে দেবো দুম্বা পালার বিষয়। কারো যদি কমেন্টে যদি কোনো কথা থাকে সেটা কমেন্ট করে বলবেন, যে আমি একটা করে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো আশা করি অনেকে আমি সবকে রিপ্লাই দেই, তো কয়েকটা রিপ্লাই দিই না, কিছু রিপ্লাই দিই না, চেষ্টা করি রিপ্লাই দিতে। তো কিছু কথা লোকে কমেন্ট করে বলে, তো ওগুলো রিপ্লাই না দিলেও চলে। মোটামুটি অনেক দিন আগে ভিডিও করা আছে, সেটাতে কমেন্ট করে, সেটার দাম জিজ্ঞাসা করতে চায়, সেগুলো আমি রিপ্লাই দিই না, কারণ সেগুলো নাই। যেগুলো নাই সেগুলো রিপ্লাই দিয়ে লাভ হবে না। তো যেগুলো আছে সেগুলোর বিষয়ে যদি কেউ জানতে চায় তো অবশ্যই জানাবো। আচ্ছা, রাখি। ভিডিওটা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আমার চ্যানেলটা খুব ছোট, 1200 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আশা করি অনেক লোকেই ভালোবাসছেন, সেই জন্যই 1200 সাবস্ক্রাইব হয়েছে, নাহলে তাও হতো না। আশা করি আপনাদের দোয়া আশীর্বাদে আরও যেন আগে কিছু করতে পারি। আমি ইউটিউব থেকে আমার কিছুই করার ইচ্ছা নাই, টাকা কামানোর ইচ্ছা নাই, শুধু আমার ফার্মটা চালানোর জন্য আমি নিজে ইউটিউব করছি। মানে লোককে কখন ডাকতে গেলে ঝামেলা, নিজেই দুধ চালান, সেটাও চলবে, ধীরে ধীরে হবে।